بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم والشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, প্রতিকূল পরিবেশে, এই প্রতিকূল আবহাওয়ায় যে মালিক আমাদেরকে তার মহান হুকুম সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে এনেছেন, আসার সুযোগ করে দিয়েছেন, শুরুতে আল্লাহর দরবারে, সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, বিশ্বনবীকে আল্লাহ তো দুনিয়ার সব নিয়ামত দান করেছিলেন, কিন্তু বিশ্বনবী উম্মতের দয়ায়, উম্মতের পেরেশানিতে সবকিছু দূরে ঠেলে দিয়ে উম্মতকে বাইসা নিয়েছেন। যতদিন পর্যন্ত দুনিয়ায় জীবিত ছিলেন ততদিন পর্যন্ত শুধু উম্মতের ফিকির করেছেন, উম্মতের চিন্তা করেছেন। এখনো কবরে শুয়ে বিশ্বনবী উম্মতের গুনাহগুলি দেখলে কান্না করেন, নেকিগুলি দেখলে খুশি হন। প্রতি সপ্তাহে আপনি আমার সকলের তরফ থেকে আমাদের দুরূদ আর আমলগুলিকে ফেরেশতার মাধ্যমে আমাদের নাম পরিচয় সহ আল্লাহ রাসূলের কাছে পেশ করা হয়। কোন হাদিসে আসছে প্রতি সোমবার দিন আপনি আমার আমলগুলি, দুরূদগুলি আমাদের নাম পরিচয় সহ, আমাদের বাবার নাম সহ রাসূলের সামনে উপস্থাপন করা হয়। হে রাসূলুল্লাহ, আপনার অমুকের পুত্র অমুক, আপনার উম্মত আপনার নামে এই দুরূদ পাঠ করেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যখন উম্মতের দুরূদ আর নেক কাজগুলিকে বিশ্বনবী দেখেন, তখন বিশ্বনবী সেখানে শুয়েও খুশি হয়ে যান। আর যখন উম্মতের পক্ষ থেকে নেকির পরিবর্তে গুনাহগুলিকে পেশ করা হয়, নেকির পরিবর্তে গুনাহগুলিকে পেশ করা হয়, গাদ্দারিগুলিকে পেশ করা হয়, তখন এই গুনাহগুলি দেখে বিশ্বনবী এখনো কবরে শুয়ে উম্মতের চিন্তায় কান্না করেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে হাসরের মাঠে ভয়াবহ পরিবেশ পরিস্থিতিতে সকল নবীগণ পর্যন্ত উম্মতের কথা ভুলে যাবে, মা তার সন্তানের কথা ভুলে যাবে, সন্তান তার মায়ের কথা ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, দুনিয়ার সবকিছু সবাইকে ভুলে যাবে।
আপনি আমার বন্ধুত্ব, স্বামী স্ত্রীর সম্পর্ক আর ভালোবাসার কোন সম্পর্ক সেদিন মনে থাকবে না। একমাত্র মানুষ আমাদের নবী। এই প্রতিকূল পরিবেশেও তিনি তার উম্মতকে ভুলবেন না। তিনি শুধু উম্মতের চিন্তায় আল্লাহর কুদরতের কদমে সেজদায় পড়ে থাকবেন। সুবহানাল্লাহ। যে নবীর কাছ থেকে আমরা এতটা ভালোবাসা পেয়েছি, যে নবী আজও আমাদেরকে এতটা ভালোবাসেন, যে নবী মৃত্যুর পরেও এতটা ভালোবাসবেন, বিশ্ব নবী বলছেন, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী সন্তুষ্ট হব না। আল্লাহ বলেন, আমার নবী আপনি যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার উম্মতকে মাফ করতেই থাকবো। সুবহানাল্লাহ। সুতরাং এতটা ভালোবাসা যেই নবীর কাছ থেকে আমরা পেয়েছি, সেই নবী তো শুধু আমাদের জন্য রহমত নয়, বরং গোটা বিশ্ব মানবতার রহমত। তিনি শুধু পৃথিবীর জন্য রহমত না, গোটা কায়নাতের জন্য রহমত। সুতরাং কোন ব্যক্তি যদি বিশ্ব নবীর সাথে দুশ্মনী পোষণ করে, কোন জাতি, গোষ্ঠী বা ব্যক্তি যদি বিশ্ব নবীর সাথে দুশ্মনী পোষণ করে, তাহলে সে শুধু বিশ্ব নবীর সাথে দুশ্মনী করলো না, বরং গোটা বিশ্ব মানবতার সাথে দুশ্মনী করলো। এই জন্য যুগে যুগে কিছু কুলাঙ্গার আমাদের নবীকে নিয়ে কটু বাক্য উচ্চারণ করে থাকে, আমাদের নবীর ইজ্জতের উপর আক্রমণ করে থাকে। আমরা তো বলি, এই যে সে বিশ্ব নবীর উপর আক্রমণ করেছে, এটা শুধু মুসলিম জাতির অনুভূতিতে আঘাত করে নাই, বরং গোটা বিশ্ব মানবতার অনুভূতিতে আঘাত করেছে। এই জন্য মাসালা শুনেন, একটা মাসালা বলে দিই আমি। মাসালা হলো, কোন ব্যক্তি আল্লাহর সাথে শিরক করেছে, তওবা করেছে, ক্ষমা পেয়ে গেছে। কোন ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করেছে, তওবা করেছে, ক্ষমা পেয়ে গেছে। কোন ব্যক্তি আল্লাহর নাফরমানি শুধু করে নাই, বরং আল্লাহকে বিভিন্ন অশ্লীল বাক্যে গালিগালাজ করেছে, তওবা করেছে, ক্ষমা পেয়ে গেছে। কিন্তু একমাত্র ব্যক্তি হলো আমাদের রাসূল। যদি কোনো ব্যক্তি, সে মুসলিম হোক, অমুসলিম হোক, সে মুসলমান হোক, কাফের হোক, বেদিন হোক, খ্রিস্টান হোক, যে জাতি বা ধর্মেরই লোক হোক না কেন, কোন ব্যক্তির জবান থেকে কখনো যদি আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি বের করা হয়, আল্লাহর নবীর ইজ্জত আক্রমণ করা হয়, আল্লাহ নবীর চরিত্র নিয়ে কোন ব্যক্তি যদি মন্তব্য করে, তাহলে শরীয়তের মাসালা হলো, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করার পরে ওই ব্যক্তি যদি তওবার পানি দিয়ে গোসলেই শুধু নয়, বরং তওবার সমুদ্রে জীবনভর হাবুডুবু খায়, সে যদি সারা জীবন তওবার মাঝে তওবার সাথে লিপ্ত থাকে, সারা জীবন তওবা করে, তাহলে তাকে মাফ করবে কি করবে না এটা আল্লাহর দায়িত্ব। কিন্তু আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করার কারণে আল্লাহর পক্ষ থেকে ফতোয়া হলো, ওই ব্যক্তিকে কতল করা দুনিয়ার প্রতিটা মুসলমানের উপর ওয়াজিব হয়ে যায়। দুনিয়ার কোন শক্তি, দুনিয়ার কোন ক্ষমতা ওই ব্যক্তিকে বাঁচিয়ে রাখার ক্ষমতা রাখে না। পরিষ্কার মাসালা হলো, সাতেমের নবী যে রাসূলের সাথে বেয়াদবি করেছে, ওই ব্যক্তিকে কতল করা ওয়াজিব। সে যদি 1000 বার তওবা করে, তারপরেও তাকে কতল করা ওয়াজিব হয়ে যায়। তাকে কতল করার দায়িত্ব হয় সরকারের। যে সরকার তাকে কতল না করে, যে সরকার তাকে কতল না করে, তাহলে যে কোনো মুসলমান যদি তাকে হত্যা করে ফেলে, আর এর অপরাধের কারণে যদি তাকে হত্যা করা হয়, শহীদ করা হয়, তে শাহাদাতের মর্যাদা নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করে। তো নবীর দুশমন কত বড় দুশমন! কারণ হলো, নবী তো শুধু আমাদের জন্য নয়, বরং তিনি বিশ্ব মানবতার জন্য রহমত। তো মুহতারাম হাজিরিন, যেই নবী আমাদেরকে এতটা ভালোবাসা দিয়েছেন, যেই নবীর ভালোবাসায় আমরা এতটা বড় হয়েছি, এতটা নাজ নেয়ামত ভোগ করতেছি, সেই নবীর প্রতি আমাদেরও কিছু দায়িত্ব আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিছু দায়িত্ব আছে। কি দায়িত্ব? নবী তো আমাদেরকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছেন, আর আমরা জানি ভালোবাসার কোনো বিনিময় হয় না। ভালোবাসার কোনো বিনিময় হয় না। ভালোবাসার বিনিময় কেবল ভালোবাসাই হয়। ভালোবাসার বিনিময় কেবল ভালোবাসাই দেওয়া যায়, ভালোবাসার অন্য কোনো বিনিময় হয় না। কিন্তু আফসোস, আমাদের যেই নবী আমাদের জন্য এতটা ভালোবাসা রেখে গিয়েছেন, সেই নবীর প্রতি আমাদের ভালোবাসা কতটুকু? আমরা সেই নবীর তুলনায়
দুনিয়াকে এবং দুনিয়ার আসবাবকেই বেশি ভালোবাসা দিয়েছি। একটা কথা মনে রাখবেন, দুনিয়ার প্রতি যার ভালোবাসা যত বেশি থাকবে, দুনিয়ার সম্পদের প্রতি যার ভালোবাসা যত বেশি থাকবে, দুনিয়ার আসবাবের প্রতি যার ভালোবাসা যত বেশি থাকবে, দুনিয়াকে বিদায় দেওয়ার সময় তার তত বেশি কষ্ট হবে। কারণ হলো, ভালোবাসার বস্তুকে ছেড়ে দিতে একটু কষ্ট তো হবেই। যে জিনিসের প্রতি ভালোবাসা যত বেশি, ওই জিনিস ছাড়াটা তত বেশি কষ্টকর বিষয়। এমনকি আপনার হাতের, আমার হাতের এই যে মোবাইলটা আছে, এই মোবাইলটা যদি আজকে হারিয়ে যায়, ভেঙে যায়, আমাদের কষ্ট হয় না? কেন কষ্ট হয়? কারণ মোবাইলটার প্রতি আমার ভালোবাসা ছিল, আমার ভালোবাসার জিনিসটা হারিয়ে গেছে, আমার ভালোবাসার জিনিসটা নষ্ট হয়ে গেছে, যে কারণে আমাদের কষ্ট হয়। অনেক নওজোয়ান যুবক আছে, এই যুবকরা অনেক সময় অনেক মেয়েকে ভালোবাসে, ভালোবাসতে বাসতে এতটা পরিমাণ ভালোবাসে, নিজের জীবনের চাইতে মেয়েটাকে বেশি ভালোবাসে। কিন্তু দিন শেষে যখন মেয়েটা তাকে ছেড়ে দেয়, যখন মেয়েটাকে সে পায় না, তখন মেয়েকে ভালোবাসার কারণে, ভালোবাসার বস্তুটা তাকে ছেড়ে দেওয়ার কারণে সে এটা বরদাস্ত করতে পারে না, সে সুসাইড করে। ছেলেটাকে এতটা ভালোবাসার পরেও ছেলেটাকে যখন সে পায় না, ভালোবাসার জিনিসকে হাতছাড়া হয়ে গেছে, ভালোবাসার জিনিসকে ছেড়ে দিতে হচ্ছে, এটা সে বরদাস্ত করে না, সে সুসাইড করে। ঠিক তেমনি ভাবে দুনিয়ার যে জিনিসকে আপনি ভালোবাসবেন, যত বেশি ভালোবাসেন না কেন, দুনিয়ার কোনো ভালোবাসায় আপনার স্থায়ী হবে না। আপনি আপনার সম্পদকে ভালোবাসছেন, সারা জীবন সম্পদকে ভালোবেসে সম্পদ সঞ্চয় করেছেন, কিন্তু দিন শেষে এই সম্পদ আপনাকে একদিন ছেড়ে দিবে। আপনি আপনার বিজনেসকে ভালোবাসছেন, আপনার বিজনেসকে ভালোবাসে আপনি জীবনটাকে তেজপাতা বানিয়ে ফেলাইছেন, কিন্তু দিন শেষে এই বিজনেসও আপনাকে একদিন ছেড়ে দিবে। যেই বস্তু স্থায়ী হয় না, ওই বস্তুকে কেউ ভালোবাসে না। যেহেতু দুনিয়ার কোনো ভালোবাসাই স্থায়ী নয়, দুনিয়ার কোনো মহাব্বতে স্থায়ী নয়, আপনি যতই ভালোবাসেন না কেন, দিন শেষে তারা আপনাকে ঠিক ছেড়ে দিবে। আপনাকে তারা ততদিন ব্যবহার করবে, দুনিয়া আপনাকে ততদিন ব্যবহার করবে, দুনিয়ার সম্পদ আপনাকে ততদিন ব্যবহার করবে, দুনিয়ার বিজনেস আপনাকে ততদিন ব্যবহার করবে, দুনিয়ার মানুষ আপনাকে ঠিক ততদিন ব্যবহার করবে যতদিন আপনার প্রয়োজন থাকবে। যেদিন এই দুনিয়ায় আপনার প্রয়োজন শেষ হয়ে যাবে, যেদিন এই দুনিয়ায় আপনার প্রয়োজন শেষ হয়ে যাবে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, সেদিন এই দুনিয়া শুধু আপনাকে ছেড়েই দিবে না, বরং দুনিয়ার মানচিত্র থেকে আপনার নামটাও মুছে দিবে। আপনি হয়তো আজকে ভাবতেছেন, আপনি হয়তো আজকে ভাবতেছেন যে এই দুনিয়া বুঝি আমাকে ছাড়া চলবে না, আমাকে ছাড়া এই দুনিয়া স্তব্ধ হয়ে যাবে, দুনিয়া এক মুহূর্ত চলবে না। আমি ভাবতেছি আমাকে ছাড়া আমার ব্যবসাটা চলবে না। নামাজে কখন যাই? ব্যবসা তো আমাকে ছাড়া চলে না। ব্যবসার ভালোবাসার কারণে নামাজ পড়ার সময়টুকু আপনি আমার হয় না, সম্পদের ভালোবাসার কারণে নামাজ পড়ার সময়টুকু আমার হয় না। আমরা ভাবি যে আমার পরিবার আমাকে ছাড়া একদিনও চলতে পারবে না, এই দুনিয়া আমাকে ছাড়া স্তব্ধ হয়ে যাবে, দুনিয়ার সম্পদ আমাকে ছাড়া কেউ ব্যবহার করতে পারবে না, আমাকে দুনিয়ার খুব বেশি প্রয়োজন। কিন্তু আপনি বিশ্বাস করেন, আজকে যদি আপনি মারা যান, আজকে যদি মালাকুল মউত আপনার সামনে মুলাকাত করে, আপনি বিশ্বাস করেন আপনার জন্য এই দুনিয়ায় এক সেকেন্ড দাঁড়িয়ে থাকবে না, থাকবে না। আজকে যদি আপনি মারা যান, আপনি যদি আজকে মারা যান, আপনার সম্পদগুলি আপনার জন্য এক মুহূর্তের জন্য স্তব্ধ হবে না। আপনি ভাবতেছেন আপনাকে ছাড়া পরিবারটা অচল, আপনি বিশ্বাস করেন এখন যদি আপনি মারা যান, আপনার জন্য আপনার পরিবারের মানুষগুলি একবেলা না খেয়ে থাকবে না, আপনার সন্তান একবেলা না খেয়ে থাকবে না। আপনি যদি আজকে মারা যান, তাহলে দুনিয়ার কিচ্ছু হবে না। শুধু যে মানুষটা মারা যায়, সেই মানুষটা আমার চেয়ে বেশি ব্যস্ত, সেই মানুষটা তার ব্যস্ততার কারণে আল্লাহর হুকুম পালন করার জন্য নামাজের সময় দেওয়ার সময় তার ছিল না। সেই মানুষটা আপনি আমার চেয়ে এত বেশি ব্যস্ত ছিল যে তার এই ব্যস্ততা কাটিয়ে আল্লাহর দ্বীন শিক্ষা করার জন্য দু একদিন সময় বের করবে, এতটুকু সময়ও তার ছিল না। সেই মানুষটার কাছেও দুনিয়া তাকে ছাড়া অচল মনে হয়েছিল, সেই মানুষটাও ভেবেছিল আমাকে ছাড়া আমার পরিবারটা অচল। কিন্তু দেখেন, সেই মানুষটা যখন আজকে দুনিয়া ছেড়ে চলে গেছে, আজকে যখন সেই মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, দুনিয়া কারোর জন্য থেমে থাকে নাই, দুনিয়ার মানুষও কারোর জন্য থেমে থাকে নাই। শুধু আমরা মিথ্যা ভালোবাসার মায়ায় জড়িয়ে আমরা দুনিয়ার আসক্ত হয়ে আমাদের বিদায়ের সময়টাকে আমরা খুব মর্মান্তিক করে তুলছি। এই জন্য দুনিয়ার প্রতি, দুনিয়ার সম্পদের প্রতি আপনার ভালোবাসা যত বেশি থাকবে, আপনার মৌত, আপনার মৃত্যু তত বেশি কষ্টদায়ক হবে।
দুনিয়ার প্রতি আপনার মহাব্বত যত কম থাকবে, দুনিয়ার সম্পদের প্রতি আপনার মহাব্বত যত কম থাকবে, দুনিয়ার মানুষের প্রতি আপনার মহাব্বত যত কম থাকবে, আপনার মৃত্যু, আপনার মওত তত বেশি আহসান হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রকান্তরে মৃত্যুর পর মানুষ কার কাছে যায় বলেন? আরো জোরে বলেন, কার কাছে যায়? আল্লাহর কাছে যায়। যদি আপনি আল্লাহর সাথে ভালোবাসা রাখতে পারেন, আল্লাহর সাথে প্রেম রাখতে পারেন, আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক স্থাপন করতে পারেন, তাহলে মওতের মাধ্যমে আপনি আপনার ভালোবাসার জিনিসের কাছে যাচ্ছেন। তো মানুষ বেশি বেশি কার কাছে যেতে চায়? যাকে ভালোবাসে তার কাছে যেতে চায় না? আমি যাকে ভালোবাসি তার কাছে যেতে আমার ভালো লাগে, তার কাছে বেশি বেশি যাইতে চাই। যদি আপনি দুনিয়ার চাইতে দুনিয়ার মালিককে বেশি ভালোবাসেন, তাহলে মৃত্যুটা হবে আপনার জন্য আনন্দদায়ক, মৃত্যুটা হবে আপনার জন্য আরামদায়ক, কারণ মৃত্যুর মাধ্যমে আপনি আপনার ভালোবাসার মানুষের দিদার নসিব করতেছেন। এই জন্য দুনিয়ার মিথ্যা আসবাবের প্রতি নয়, বরং এই সত্তার প্রতি, ওই সত্তার প্রতি আমাদের ভালোবাসা রাখা উচিত, যে সত্তার ভালোবাসা দুনিয়াতেও থাকবে, আখিরাতেও থাকবে, যে সত্তার ভালোবাসা কখনো ধোঁকা দিবে না, যে সত্তার ভালোবাসা কখনো একলা ছেড়ে দিবে না। আপনি দুনিয়াতে আছেন, মালিকের ভালোবাসা আছে না নাই? আপনি কবরে যাবেন, মালিকের ভালোবাসা দরকার আছে না নাই? ময়দানে মাহশরে মালিকের ভালোবাসা আছে না নাই? কিন্তু দুনিয়ার সম্পদ আপনাকে কতক্ষণ, যতক্ষণ আপনার প্রয়োজন ততক্ষণই আপনাকে ভালোবাসবে, দিন শেষে আপনাকে ছেড়ে দিবে। কিন্তু মালিকের ভালোবাসা আপনাকে কখনো একলা রাখবে না। এই জন্য সাইয়েদনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল্লাহ আহাব্বুলিল্লাহ লিমা ইউতিকুম নিমাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে ভালোবাসো, লিমা ইউতিকুম নিমাহ, কারণ তিনি তোমাদেরকে নিয়ামত দিচ্ছেন এবং দিবেন। ইউতিকুম মুজারের সিগা, ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা। আল্লাহ নিয়ামত দিচ্ছেন। যদি তোমরা আল্লাহর প্রতি ভালোবাসা রাখো, তাহলে আল্লাহ তোমাদেরকে আরো নিয়ামত দিবে। তোমরা আল্লাহর প্রতি ভালোবাসা রাখো, আল্লাহকে ভালোবাসো, কারণ আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিচ্ছেন। যদি তোমরা আল্লাহর প্রতি ভালোবাসা রাখো, তাহলে আল্লাহ তোমাদেরকে আরো নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর প্রতি ভালোবাসা রাখলে আল্লাহ যদি নিয়ামত দেয়, তাহলে কি পরিমাণ দিতে পারে? আল্লাহ যদি দেয় তাহলে কি পরিমাণ দেবে বলেন তো দেখি? অল্প না অনেক? অনেক কত? আপনি দুনিয়ার যাকেই ভালোবাসেন না কেন, দুনিয়ার যে বস্তুকে ভালোবাসেন না কেন, আপনি আপনার নেতাকে ভালোবাসায় জয় বাংলা বলছেন, নেতা আপনাকে কিছু দিবে? আপনি মানুষকে ভালোবাসে আই লাভ ইউ বলছেন, আপনার ভালো মানুষের মানুষ আপনাকে কিছু দিবে? দুনিয়ার মানুষকে ভালোবাসা ডাক দিয়েছেন, কিছু পাবেন না। কিন্তু একমাত্র সত্তা আপনি আমার মালিক হান্নান, তার প্রতি ভালোবাসা নিয়ে মন ভরে, হৃদয় ভরে আপনি যদি একবার ভালোবাসা আল্লাহ বলে ডাক দেন, আপনি যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, তাহলে আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, মহাব্বতের কারণে, ভালোবাসার কারণে, আল্লাহকে মন ভরে আল্লাহ বলার কারণে আল্লাহ আপনাকে আস্তা একটা জান্নাতের মালিকানা লিখে দিয়ে দিবে। একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে। তাহলে ভালোবাসলে কত কি পাওয়া যায়। আল্লাহ নবী সাইয়েদনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাক দাও, এই যে মহাব্বত করে তুমি আল্লাহকে ডাক দিয়েছো, প্রতিটা ডাকের বিনিময় দুনিয়ার চাইতে 10 গুণ বেশি বড় জান্নাত আল্লাহ তোমার নামে লিখে দিবে। আল্লাহকে ভালোবাসলেই পাওয়া যায়। হাদিসে আসছে, হাশরের মাঠে এক লোক হিসাব নিকাশ হচ্ছে, সিরিয়ালের পিছনে দাঁড়াইছে, সামনে অনেক বড় বড় মানুষ, আপনাদের মসজিদের ইমাম সাহেবের মতো অনেক বড় বড় বুজুর্গ মানুষ হিসাবের সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ তাদের আমল নামা হিসাব নিচ্ছেন, আমলের ত্রুটির কারণে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করতেছেন। তো ওই সিরিয়ালের পিছন থেকে যে লোকটা পিছনে দাঁড়িয়ে আছে, একজন সাধারণ মানুষ, সে সামনের দিকে তাকিয়ে দেখবে, হাই হাই, আমাদের মসজিদের ইমাম সাহেবের মতো লোক, আমাদের মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, বড় বড় লোক, নামাজি ব্যক্তি, হাজী সাহেব, কত মানুষ যে সিরিয়ালে দাঁড়ায় রয়েছে,
আমলের ত্রুটির কারণে জাহান্নামে যাচ্ছে, আর আমি তো নাদান নাখান্দা, জীবনে কখনো আমলই করি নাই, তা আমার অবস্থা কি হবে? সে আমল নামার ওজন করে যে ফেরেশতা, ফেরেশতাকে ডাক দিয়ে বলবো, ও ফেরেশতা, আল্লাহকে একটু বলো আমার হিসাবের দরকার নাই, আমাকে বিনা হিসাবে জাহান্নামে দিয়ে দেখি। তো ফেরেশতা আল্লাহর কাছে আবেদন করবে, আল্লাহ তোমার বান্দা বিনা হিসাবে জাহান্নামে যেতে চায়। আল্লাহ বলবেন, কিরে বান্দা তোর কি হয়েছে? এতদিন পর্যন্ত তো মানুষ বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করছে, কিন্তু আজকে তুই বিনা হিসাবে জাহান্নামে যাইতে চাস, কারণ কি? বান্দা বলবে, আল্লাহ এই যে জাহান্নামীদের সিরিয়ালে যে মানুষগুলি দাঁড়িয়ে রয়েছে, এই মানুষগুলি তো অনেক আমলওয়ালা মানুষ, অনেক আমল করতো, এত আমল করার পরও আজকে তারা জাহান্নামে যাইতেছে, আর আমার আমল নামা তো একবারে জিরো, আমার আমল নামাইতে কোনো নেকিই নাই, সুতরাং আমি তো এমনিতেই জাহান্নামী, সুতরাং আমল নামা হিসাব করে সময় নষ্ট করে আর কি দরকার, আমাকে এমনি জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ বলুন, ফেরেশতারা, এই ফেরেশতা দেখ তোর আমল নামার তালাশ করে কোনো নেকি আছে কিনা। ফেরেশতা তালাশ করে দেখবে, আল্লাহ না, সারা জীবন নাফরমানি করছে, কোনো নেকি নাই। আল্লাহ বলে, ভালো করে দেখ আছে কিনা। ফেরেশতা খুঁজতে খুঁজতে খুঁজে দেখবে রাত্রের বেলায় ঘুমের ঘরে, সে যখন ঘুমের ঘরে পার্শ্ব পরিবর্তন করে, ডান কাত থেকে বাম কাত, বাম কাত থেকে ডান কাত হয় না মানুষে, যখন ঘুমের ঘরে পাশ পরিবর্তন করে, তখন মনের অজান্তেই আল্লাহর প্রতি মহাব্বত নিয়ে মনের অজান্তেই মুখটা বইরা, মনটা বইরা, জবানটা বইরা আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছিল। একটা আমল তার আমল নামায় আছে। এ দেখেন না, আমাদের অনেক মুরব্বীরা আছে, মাজায় ব্যথা, পায়ে ব্যথা, বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, গিরায় গিরায় ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, পয়েন্টে পয়েন্টে ব্যথা, আর কি জানি কয় না, হ্যাঁ, একেবারে সারা শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা। যখন বসে উঠতে চায় তখন কো মা গো, বসতে গেলে কো বাবা গো। আবার অনেকে উষ্টাকে পড়ে গেছে, যদি একটু আধুনিক হয় তো কো মাই গড বলে না। আর যে ব্যক্তি মুমেন, যে ব্যক্তি আল্লাহর মহব্বত লালন করে, ওই ব্যক্তি উষ্টাকে পড়ে গিয়ে মনের অজান্তেই তার মুখ থেকে বের হয়ে যায়, আল্লাহ গো, ইন্নালিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আপনি ঘুমের ঘরে পরিবর্তন করতে গিয়ে, শরীরের ব্যথায় বসা থেকে উঠতে গিয়ে উষ্টা খায়া পড়ে গিয়া মনের অজান্তে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলছেন, এটা বলার জন্য একটা যোগ্যতার দরকার। এটা যে সে বলতে পারবে না, যার তার জবান থেকে আলহামদুলিল্লাহ বের হবে না, যার তার জবান থেকে সুবহানাল্লাহ বের হবে না, যার তার জবান থেকে আল্লাহ বের হবে না, সে তার জবান দিয়ে নেতার পিছনে সারাদিন চিল্লাইতে পারবে, কিন্তু আল্লাহর নাম বলতে গেলে সুবহানাল্লাহ আওয়াজ করে বলতে পারবে না। এটার যোগ্যতার দরকার। এটা কি দরকার? যোগ্যতার দরকার। এটা যে সে বলতে পারে না, এটা যে সেই বলতে পারে না। তো আল্লাহ তোমার এই বান্দার আমল নামায় ওই রাত্রে বেলায় পার্শ্ব অতিক্রম করার সময়, পরিবর্তন করার সময় মনের অজান্তে সে একবার তোমাকে আল্লাহ বলে ডাক দিয়েছিল, এই আমলটা তার আমল নামায় আছে। আল্লাহ বলেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তোর আমল নামায় তো এমন একটা নেকি আছে, এমন একটা আমল আছে, তুই মন ভৈরা, হৃদয় ভৈরা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছিলে, আমার নামের বরত্বের কারণে, আমার প্রতি মহাব্বতের কারণে, আমার ভালোবাসার কারণে, আমার নামের ইজ্জত আর আজমতের কারণে আমি বান্দা তোকে একটা জান্নাত লিখে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। এই তো হলো আল্লাহর প্রতি ভালোবাসায়। আল্লাহর প্রতি ভালোবাসা রাখলে ইয়াতিকুম নিমা, আল্লাহ কি পরিমাণ নিয়ামত দিতে পারেন। তো মোহতারাম হাজরিন, এই জন্য আসুন, দুনিয়ার এই মিথ্যা ভালোবাসা দিয়ে কি হবে? এই ভালোবাসার জিনিসগুলি তো আমাদের স্থায়ী নয়, কোনোটাই স্থায়ী নয়, কোনো ভালোবাসা স্থায়ী নয়। দুনিয়ার কোনো মানুষকে আপনি ভালোবাসা খুশি করতে পারবেন না। জন্মের পর থেকে মা বাপকে খুশি করার জন্য আমরা চেষ্টা করেছি, মা বাপ খুশি হবে এমন কাজগুলি করেছে, কিন্তু দিন শেষে বাড়িতে গেলে মা বলছে তোর চাইতে পাশের বাড়ির পোলাটা বেশি ভালো, তাই না? যুবক বয়সে স্ত্রী আর স্বামীকে খুশি করার জন্য দিন রাত একাকার করে ফেলেছি, কিন্তু দিন শেষে বাড়িতে গেলে বউ বলে তোমার চাইতে আমার বোনের জামাইটা বেশি ভালো। আপনি দুনিয়ার কাউকে খুশি করতে পারবেন না। দুনিয়ার জমিনে মানুষকে খুশি করাই সবচেয়ে কঠিন কাজ, কিন্তু আপনি যদি আল্লাহকে খুশি করতে চান, তাহলে দুনিয়ার জমিনে সবচেয়ে সহজ কাজ আল্লাহকে খুশি করা। আপনি চাইলে আল্লাহ খুশি, আপনি আল্লাহকে আল্লাহ বলে মনটা বলে ডাক দেন, তবু আল্লাহ খুশি। আপনি আল্লাহকে আলহামদুলিল্লাহ বলে ডাক দেন, তবু আল্লাহ খুশি। আপনি চাইলে আপনি আল্লাহকে খুশি করতে পারেন। দুনিয়ার আসবাবকে খুশি করার জন্য, দুনিয়ার আসবাবের ভালোবাসায় আমি যতটা ফিকির করি, যতটা পরিশ্রম মেহনত করি, তার কিঞ্চিত পরিমাণ ফিকির এবং মেহনত যদি আল্লাহকে খুশি করার জন্য করতাম, তাহলে দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিত। সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহকে ভালোবাসার দরকার আছে না? কারণ আল্লাহর ভালোবাসা আমাকে সব জায়গায় দরকার, আল্লাহর ভালোবাসা আমাকে সব জায়গায় পেতে হবে। আল্লাহ বলেন, আল্লাহ যদি ভালোবাসা পেতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার নবীকে, আমার হাবিবকে অনুসরণ অনুকরণ করো। রসুলকে অনুসরণ অনুকরণ কত পার্সেন্ট করবো? 50% না 100%? 50% না 100%? 100% অনুসরণ করো। যদি রসুলকে তোমরা অনুসরণ করো, আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাইবা। আর আল্লাহ রসুল এই হাদিসের ভিতরে বলেন, আহাব্বুনি লিহুব্বিল্লাহ, যেহেতু তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসো, সুতরাং তোমরা আমি রসুলকে ভালোবাসো। এবার মোহতারাম হাজরিন, রসুলকে ভালোবাসার ভিতরে কামিয়াবি নাই, বরং নবীর তরিকায় নবীকে ভালোবাসার মধ্যে কামিয়াবি। রসুলকে ভালোবাসার ভিতরে কামিয়াবি না, বরং কামিয়াবি হলো সাহাবীদের পদ্ধতিতে রসুলকে ভালোবাসায় কামিয়াবি। আল্লাহর হুকুম সাজদা, সাজদার ভিতরে কোনো কামিয়াবি না, বরং আল্লাহর হুকুমের সাজদার মধ্যে কামিয়াবি। শয়তান গোটা দুনিয়ায় সাজদা করেছিল, কিন্তু আল্লাহর হুকুমের সাজদা একটা করে নাই। আল্লাহর হুকুমের সাজদা একটা না করার কারণে তার জীবন ভর সারা দুনিয়ার সাজদাগুলি কোনো কাজে আসে নাই। সুতরাং সাজদার ভিতরে কামিয়াবি না, আল্লাহর হুকুমের সাজদায় কামিয়াবি। নামাজের ভিতরে কামিয়াবি না, আল্লাহর হুকুমের নামাজে কামিয়াবি। রোজার মধ্যে কামিয়াবি না, বরং আল্লাহর হুকুমের রোজায় কামিয়াবি। আপনি ঈদের দিন রোজা রাখছেন, মন গড়া রোজা রেখে ফেলাইছেন, বলেন সব হবে না গুনাহ হবে? গুনাহ হবে, কারণ আল্লাহর হুকুম নেই। আপনি সূর্য উদয় হচ্ছে এই সময় নামাজে দাঁড়িয়ে গেছেন, ওই নামাজে সব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। সুতরাং আল্লাহর হুকুমের মধ্যে মূল কামিয়াবি, শুধু নামাজ আর রোজার মধ্যে কামিয়াবি না। ঠিক তেমনি ভাবে রসুলকে ভালোবাসার মধ্যে কামিয়াবি না, কামিয়াবি হলো রসুলের তরিকায় রসুলকে ভালোবাসার মধ্যে কামিয়াবি। সুতরাং রসুলকে ভালোবাসতে গেলে রসুলের প্রতি ভালোবাসা পোষণ করার একটা ফর্মালিটি, একটা নিয়ম, একটা সিস্টেম আছে না নাই বলেন? কিন্তু আফসোস, আমরা আমাদের সিস্টেম অনুযায়ী রসুলকে ভালোবাসি না, মন গড়া ভালোবাসা দিচ্ছি আর দাবি করতেছি আমরা আশেক। মন গড়া ভালোবাসা দেওয়ার কারণে, মন গড়া ভালোবাসা পোষণ করার কারণে হাজার ভালোবাসা সত্ত্বেও দিন শেষে রসুল আমাদেরকে উম্মত বলে অস্বীকার করবে। আর যদি রসুলের তরিকে আমরা রসুলকে ভালোবাসতে পারি, দিন শেষে রসুল যদি আমাকে একবার উম্মত বলে স্বীকার করে, তাহলে আল্লাহর ওয়াদা রয়েছে, যতক্ষণ পর্যন্ত আমাকে আল্লাহর নবী জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের সুপারিশ কবুল না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী সন্তুষ্ট হবে না। সুতরাং রসুলকে যে পদ্ধতিতে ভালোবাসলে রসুল খুশি হবে, যে পদ্ধতিতে রসুলকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, যে পদ্ধতিতে রসুলকে ভালোবাসলে রসুল আমাদেরকে উম্মত বলে স্বীকার করবে, ওই পদ্ধতিতে ভালোবাসার দরকার আছে না নাই? ইনশাআল্লাহ রসুলকে কোন পদ্ধতিতে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, রসুলের মহাব্বত পাওয়া যাবে, ওই পদ্ধতিগুলি সম্পর্কে ইনশাআল্লাহ আমরা সামনে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে বুঝে রসুলের প্রতি ভালোবাসা পোষণ করার তৌফিক দান করুক, সেগুলো পরে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ।